হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আলোচনা করব প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম বা সার্কেল ডায়াগ্রাম এর সম্পর্কে। তো বন্ধুরা, আমি এখানটা একটা কোশ্চেন নিয়েছি। এখানে বলা আছে যে ড্র এ প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম উইথ দি হেল্প অফ ফলোয়িং ডেটা। অর্থাৎ এই ডেটা বা তথ্য অনুসারে আমাদের একটি প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো প্রপোর্শনাল সার্কেল ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদের এই তথ্য বা ডেটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমি এই তথ্য বা ডেটাকে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি প্রথমে। তো ক্যালকুলেশন করার জন্য আমাদের একটি ছক তৈরি করতে হবে। এই ছকের মাধ্যমে আমি ক্যালকুলেশনটি করব। তো বন্ধুরা, আমি এখানে একটি ছক তৈরি করে নিয়েছি। তো এই ছকে আমি এর ক্যালকুলেশন করব। তো এখানে আমি কোশ্চেন অনুযায়ী সিরিয়াল নং লিখলাম 1 2 3 4 5। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট। রয়েছে এ বি সি ডি ই। এরপর রয়েছে টোটাল পপুলেশন। টোটাল পপুলেশন ডিস্ট্রিক্ট এতে রয়েছে 2 2 3 5 2 1। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট বিতে 3 5 3 2 1 6। ডিস্ট্রিক্ট সিতে রয়েছে 7 9 7 6 7 2। ডিস্ট্রিক্ট ডিতে রয়েছে 9 6 4 1 2 0। এবং ডিস্ট্রিক্ট ইতে রয়েছে 2 3 5 2 1 0। তো বন্ধুরা, আমাদের এখানটায় কোশ্চেন অনুযায়ী সিরিয়াল নং, ডিস্ট্রিক্ট, টোটাল পপুলেশন নেওয়া হয়ে গেল। তো এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো প্রপোর্শনাল সার্কেল ক্যালকুলেশনের জন্য একটি সূত্র রয়েছে, এক্স ইকুয়াল রুট ওভার। এখানে যেহেতু টোটাল পপুলেশন রয়েছে তাই আমি টোটাল পপুলেশন নিলাম। টোটাল পপুলেশন আমি শর্ট করে লিখলাম টিপি বাই পাই। তো এটা হচ্ছে প্রপোর্শনাল সার্কেলের ক্যালকুলেশন করার সূত্র। এরপর ক্যালকুলেশনের পর আমি ধরবো স্কেল। এখানে স্কেল লিখলাম সি। এরপর রয়েছে লেন্থ, অর্থাৎ স্কেল ধরার পরে যেটা আমাদের লেন্থ বের হবে সেই লেন্থে আমি সার্কেলটি করব। তাই এখানটা আমি লেন্থ বা রেড ডি, RADII রেডি। তো এবার আমি ক্যালকুলেশন করব। তো বন্ধুরা, আমি ক্যালকুলেশন করার পূর্বে এখানে আমাদের গ্রাফিক্যাল স্কেল ধরতে হবে। গ্রাফিক্যাল স্কেল। তো বন্ধুরা, গ্রাফিক্যাল স্কেল ধরার জন্য কোশ্চেনে এখানে যে পপুলেশনগুলি দেওয়া রয়েছে তার সর্বোচ্চ ভ্যালু নিতে হবে এবং সর্বনিম্ন ভ্যালু নিতে হবে। অর্থাৎ সর্বোচ্চ ভ্যালুর থেকে একটা রাউন্ড ফিগারে একটি সংখ্যা নিতে হবে। তো সর্বোচ্চ ভ্যালু এখানটা রয়েছে 9,64,120। তো এখানটায় আমি 10 লক্ষ নিলাম, অর্থাৎ 10 লাখ। এরপর সর্বনিম্ন ভ্যালু রয়েছে এখানটায় 2,23,521। তো এখানটায় আমি সর্বনিম্ন নিলাম 2 লাখ। তো এবার আমাদের এই সর্বনিম্ন ভ্যালু এবং সর্বোচ্চ ভ্যালুর মিডিল একটি ভ্যালু ধরতে হবে। তো সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালুর মিডিল করলে আমাদের কত আসে, তো আমি অটোমেটিক এখানটায় দেখলেই বোঝা যায় 6 লাখ। তো আমাদের এবার গ্রাফিক্যাল স্কেলে ধরার জন্য আমি ভ্যালু নিয়ে নিলাম। তো এবার আমি ক্যালকুলেশন করব। তো এখানটায় ক্যালকুলেশনের জন্য সূত্র রয়েছে রুট ওভার টোটাল পপুলেশন বাই পাই। তো আমাদের এবার টোটাল পপুলেশন রয়েছে ডিস্ট্রিক্ট এতে 223521 223521 ডিভাইডেড বাই, আমাদের পাই নেওয়ার জন্য শিফট টিপে পাইয়ে ক্লিক করলে হয়ে যাবে পাই, ইকুয়াল করে রুট করলে আমাদের ভ্যালু চলে আসবে।
তো আমাদের এখানে ভ্যালু এসেছে 266.73। তো আমি এখানটা লিখলাম 266.74, কারণ এখানটায় 73 পরে 7 রয়েছে, তাই 5-এর বেশি অর্থাৎ অর্ধেকের বেশি, তাই এখানটা 74 হবে। এরপরে ভ্যালু রয়েছে 353216 ডিভাইডেড বাই শিপ পাই ইকুয়াল রুট ইকুয়াল করলে আমাদের ভ্যালু চলে আসে। তো এসেছে 335.31। এরপর রয়েছে 797,672 ডিভাইডেড বাই শিপ পাই ইকুয়াল রুট ইকুয়াল 503.89। এরপর রয়েছে 964120 ডিভাইড বাই শিপ পাই ইকুয়াল রুট ইকুয়াল 553.98। এরপর রয়েছে 235,210 ডিভাইডেড বাই শিপ পাই ইকুয়াল রুট ইকুয়াল 273.62। এরপর রয়েছে আমাদের গ্রাফিক্যাল স্কেলের ভ্যালু 10 লাখ ডিভাইডেড বাই শিপ পাই ইকুয়াল রুট ইকুয়াল আমাদের এসেছে 564.19। এরপর রয়েছে 6 লাখ ডিভাইডেড বাই শিপ পাই ইকুয়াল রুট ইকুয়াল, তো আমাদের এসেছে 437.02। এরপর রয়েছে আমাদের 2 লাখ ডিভাইডেড বাই শিপ পাই ইকুয়াল রুট ইকুয়াল, তো এসেছে 252.31। এরপর আমাদের স্কেল ধরতে হবে, অর্থাৎ এমন আমরা স্কেল ধরব যাতে আমাদের বৃত্তগুলি খুবই একটি সুন্দর রূপ আসে, তার জন্য আমরা একটি স্কেল ধরব। তো আমি এখানটায় স্কেল নিলাম 1 সেমি সমান সমান 300x বা 300x, অর্থাৎ 1 সেমিতে 300x রিপ্রেজেন্ট করবে। তো আমাদের এবার রেডিয়াস বের করতে হবে। তো ডিস্ট্রিক্ট এতে ভ্যালু রয়েছে 266.74 ডিভাইডেড বাই 30 করলে আমাদের ভ্যালু আসে 0.89। তো আমাদের ডিস্ট্রিক্ট এতে রেডিয়াস এসেছে 0.89। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট বিতে 335.31 ডিভাইডেড বাই 30 করলে আমাদের আসে 1.12। এরপর ডিস্ট্রিক্ট সিতে রয়েছে 503.89 ডিভাইডেড বাই 300 ইকুয়াল করলে আমাদের আসে 1.68। এরপর ডিস্ট্রিক্ট ডিতে রয়েছে 553.98 ডিভাইডেড বাই 300 ইকুয়াল 1.85। এরপর আমাদের ডিস্ট্রিক্ট ইতে রয়েছে 273.62 ডিভাইডেড বাই 300 ইকুয়াল করলে আমাদের আসে 0.91। এরপর আমাদের গ্রাফিক্যাল স্কেলে ভ্যালু রয়েছে 564.19 ডিভাইডেড বাই 300 হলে আমাদের ভ্যালু আসে 1.88। এরপর রয়েছে আমাদের 437.02 ডিভাইড বাই 300 ইকুয়াল আমাদের 1.46। এরপর রয়েছে 252.31 ডিভাইডেড বাই 300 ইকুয়াল 0.84। তো আমাদের এবার ক্যালকুলেশন করা সম্পূর্ণ শেষ। তো আমি এবার অঙ্কন করব। তো বন্ধুরা, আমাদের যেহেতু সার্কেল বা বৃত্ত অঙ্কন করার জন্য নির্দিষ্ট কোনো ম্যাপ দেওয়া নেই, তাই আমি একটি সরলরেখার উপর এই সার্কেল বা বৃত্তগুলি অঙ্কন করব। তো আমি একটি প্রথমে সরলরেখা টেনে নিচ্ছি, অর্থাৎ এই সরলরেখার উপর আমি বৃত্তগুলি অঙ্কন করব। তো আমাদের ডিস্ট্রিক্ট এতে রেডিয়াস রয়েছে 0.89। তো এই রেডিয়াসের মাধ্যমে ডিস্ট্রিক্টের জন্য আমি একটা সার্কেল তৈরি করব।
তো এটি হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট এর সার্কেল। তো আমি এখানটা ডিস্ট্রিক্ট এ লিখে দিলাম। এরপর রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট বির ভ্যালু 1.12। তো এই ভ্যালুর মাধ্যমে আমি আরেকটা সার্কেল তৈরি করব ডিস্ট্রিক্ট বির জন্য। তো এই হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট বির সার্কেল। তো আমি এখানে নিচে ডিস্ট্রিক্ট বি লিখে দিলাম। এরপর রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট সি 1.68। তো এর মাধ্যমে আমি ডিস্ট্রিক্ট সির জন্য একটি ভ্যালু তৈরি করব। তো এই হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট সির সার্কেল বা বৃত্ত। এরপর রয়েছে আমাদের ডিস্ট্রিক্ট ডি 1.85। তো এর মাধ্যমে আমি একটা সার্কেল তৈরি করব ডিস্ট্রিক্ট ডির জন্য। তো এই হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ডি সার্কেল। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট ই 0.91। তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট সি, ডি এবং এর সার্কেল। তো আমাদের এবার ডিস্ট্রিক্টগুলির সার্কেল তৈরি করা হয়ে গেল। তো আমি এবার গ্রাফিক্যাল স্কেল আর্ট করব। তো গ্রাফিক্যাল স্কেল আর্ট করার জন্য আমি একটি সরলরেখা প্রথমে টেনে নিচ্ছি। তো যেহেতু আমি গ্রাফিক্যাল স্কেলটি সেম এক্সটেন্ডেড বেস করব, তাই একটি সরলরেখা টেনে নিলাম। তো আমাদের প্রথমে ভ্যালু রয়েছে 1.88। তো এর মাধ্যমে আমি একটি সার্কেল তৈরি করব প্রথমে। তো এরপর রয়েছে 1.46। তো এর মাধ্যমে আরেকটা সার্কেল তৈরি করব। এরপর রয়েছে আমাদের 0.84। তো এর মাধ্যমে আরেকটি সার্কেল তৈরি করব। তো আমাদের এবার গ্রাফিক্যাল স্কেলের সার্কেল তৈরি করা হয়ে গেল। তো আমি এবার এখানটা পপুলেশনগুলি লিখে দেব। তো আমি এবার হেডিং লিখলাম পপুলেশন। তো প্রথম বৃত্তের জন্য আমাদের রয়েছে 10 লাখ পপুলেশন, দ্বিতীয় বৃত্তের জন্য রয়েছে 6 লাখ পপুলেশন এবং তৃতীয় বৃত্তের জন্য রয়েছে 2 লাখ পপুলেশন। তো আমি এগুলি লিখে দিলাম। এরপর আমরা সার্কেল ডায়াগ্রাম অঙ্কন করলাম। তো এবার সার্কেল ডায়াগ্রামের আমাদের হেডিং লিখতে হবে। তার জন্য আমি লিখলাম সার্কেল ডায়াগ্রাম। তো আমি এবার সার্কেল ডায়াগ্রামগুলি করলাম। তো এটি আমি কিসের ভিত্তিতে করলাম সেটি আমাকে লিখতে হবে। তার জন্য আমি এখানে লিখলাম শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন অফ A, B, C, D, E district। তো এবার আমি এটাকে গ্রাফিক্যাল স্কেল যেহেতু করলাম, এখানে নিচে গ্রাফিক্যাল স্কেল লিখে দিলাম GRAPHICAL গ্রাফিক্যাল স্কেল। তো আমি এবার এটিকে একটি বক্সিং করে দেব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সার্কেল ডায়াগ্রাম। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।